রক্ষাকালী মাতা, মা শারদা, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এবং গুরুর গুরু পরম গুরু ঠাকুর রামকৃষ্ণদেবের চরণধূলি মস্তকে ধারণ করে এবং সেই সাথে সাথে জনতা জনার্দন তথা বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমকক্ষদের ভালোবাসা ও ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি শ্রী রামকৃষ্ণ নাট্যধারার তাদের এ বছরের এক রহস্য ঘন বেদনা বিদুর সামাজিক যাত্রাপালা। অসম্ভব অসম্ভব অসম্ভব, কিছুতেই সম্ভব নয় মা, আমি কিছুতেই পারবো না। না, পারতে তো কই হবেই প্রতীক, পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই, পারতে তো কই হবেই। কিন্তু না, কোনো কিছু নয়, কঠিন বাস্তবের মাটিতে পা রেখে লড়াই করার জন্যই হলো জীবন। সেটা তো আমি জানি মা, সেটা তো আমি জানি, আর সেই জন্যই তো আমি এত লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছি। ঠিক সেই না, তোকে অত ভালো ছেলে হতে হবে না। ভালো ছেলে হয়ে কার কি করবি, কার ভালো করবি? কিন্তু সব মাই তো চায় যে তার সন্তান। আরে ভালো ছেলে হবি, তাই না? ভালো ছেলে হয়ে কার কি করবি বলতো? কিসের ভালো করবি? কেন মা, তোমার জন্য ভালো করব, দেশের জন্য ভালো করব, দশের জন্য ভালো করব। তাকেই দেখ, তাকেই দেখ ওই বর্তমান সমাজের দিকে। তোর মতো উচ্চবিলাসী ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালে ওষুধ বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, শিক্ষক হয়ে স্কুল ফাঁকি দিয়ে বেশি পয়সা রোজগার করার জন্য টিউশনি করছে, আর পুলিশ হয়ে ঘুষ খেয়ে যে খুন হয়েছে তাকে না ধরে যে খুন হয়েছে তার নামে ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলের নামে নমুনা। কিন্তু সব ছেলে তো শিক্ষিত হয়ে বেঈমান হয় না মা। হ্যাঁ, অনেক কাজের তো ব্যতিক্রম থাকে। আমি না হয় তোমার সেই ব্যতিক্রমী ছেলে হয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, পাচ্ছি, আর পাচ্ছি বলেই তো তোর উপরে চাপিয়ে দিতে চাইছি একটা মহান কাজের দায়িত্ব। মহান কাজ? হ্যাঁ, মহান কাজ। সেই মহান কাজের দায়িত্ব পালন করতে তোকেই। বলো বলো কি সেই মহান কাজ? প্রয়োজন হলে আমাকে খারাপ কাজ করতে হবে, আমাকে মাতাল হতে হবে, হতে হবে, চরিত্রহীন হতে হবে, মানুষ খুন করবো। ঠিক তাই প্রতীক, তাই করতে হবে তোকে। তাহলে উত্তর দাও তো মা, কেন তুমি ছোট থেকে আমাকে লেখাপড়া শিখিয়েছিলে, আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলে, তাহলে কেন তুমি আমাকে সেভাবে মানুষ করোনি? বলো কেন তুমি নিজে লোকের বাড়িতে জিগিরি খেলে চোখে জল ফেলে আমাদেরকে সুখে রাখবার চেষ্টা করেছিল? কেন কারণে অস্ত্র ঝরিয়েছিলে? আমার সেই অস্ত্র আমি নিজেই মুছে ফেলবো। আমার দু চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। প্রতিহিংসার আগুন? হ্যাঁ, প্রতিহিংসার আগুন। বলো কি সেই প্রতিহিংসা? বলবো, আজ নয়। কেন মাগো, আজই নয়? কেন বুকের মধ্যে উত্তপ্ত আগুন এইভাবে জ্বালিয়ে রেখে চোখে অশ্রুর বন্যা এনে কেন তুমি প্রতিহিংসার আগুনটা এইভাবে জ্বালিয়ে রেখেছো? বলো, তোমাকে আজ বলতেই হবে মা, আমি তোমার পায়ে ধরে বলছি, তোমাকে আজকে বলতেই হবে। বলবো, আজ আমি তোকে সব কিছুই বলবো। শোন, যে সেই শয়তানটার নাম হলো রুদ্রপ্রতাপ সেন শর্মা। বাতাসটা এইভাবে বইছে কেন? অগ্নিবৃষ্টি করছে না কেন? পৃথিবীটা এমন করে ঘুরছে না কেন? তুমি পৃথিবীটা এতদিন শান্ত হতে অনেক চেষ্টা করেছি মাগো, আজ আমি অশান্ত হয়ে জানতে চাইছি কেন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তোমার আজকের এই অবস্থা? বলো মা, বলো। বলবো, তোকে সব কিছুই বলবো। তোকেই নিতে হবে তোর বাবা দাদার খুনের প্রতিশোধ আর তোর মায়ের অসম্মানের প্রতিশোধ। তাহলে শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। তোর বাবা স্কুলে সেদিন নিচ্ছিল তাদের ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাস? ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু ও কি, ওখান থেকে ধোঁয়াচ্ছ কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? এই কে তুমি? এখানে এসো বলছি।
কেউ এমন করে সারের মতো চেল্লাচ্ছেন কেন? ছি বিশান ছি, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন? বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে, আমার বাবার উগলি হিলালে আপনার এই সাদের মাস্টারিটা চলে যেতে পারে। তার সঙ্গে আপনাকে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ছড়িটা নিয়ে তো আজ আমি ওকে উচিত শিক্ষা দেবো, আর সেই সঙ্গে স্কুলের ঘন্টাটা বাজিয়ে দে। তার আগেই তোর মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবো সালা মাস্টার। ও কথা বলতে নেই খোকা বাবু, দুধটা খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মা কি কাউকে বকে খোকা বাবু? তুমি দুষ্টুমি করেছিলে তাই। আমি কি কখনো মায়ের দলে হতে পারি? আমি কি কখনো তোমার মায়ের দলে হতে পারি? আমি তোমাকে গল্প বলি, আমি তোমাকে কাঁধে করে নিয়ে বেড়াতে যাই। নিশ্চয়ই তুমি দেখো না, তোমার মা এলে এমন বকুনি দেব না। দুধটা খেয়ে তাড়াতাড়ি স্কুলে যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাও। ওরে দুষ্ট ছেলে, আমার উপরে অভিমান করেছিস? না না, আমি তোকে সান্ত্বনা দিয়ে, আমি তোকে ভালোবেসে আদর করে কাছে টেনে নেব। আয় বাবা। সোনা আমার, মানিক আমার, ওরে খোকন সোনা, তুই যে চাঁদের কণা, আঁচল পেতে নিলাম তোরে স্নেহে 16 আনা, ওরে খোকন সোনা, তুই যে চাঁদের কণা, আঁচল পেতে নিলাম তোরে স্নেহের 16 আনা। আয় খোকায়, আয় খোকায়, আয় খোকায়, আয় খোকায়। ফুলের হাসি দিলাম তোরে, সোহাগ দিলাম ভরে, কাটা ভরা চলার পথে মনে রাখিস মোরে। ফুলের হাসি দিলাম তোরে, সোহাগ দিলাম ভরে, কাটা ভরা চলার পথে মনে রাখিস মোরে। নেইর যুদ্ধ করতে রে তোর মায়ের নেই যে মানা, নেইর যুদ্ধ
সাবধানে যেও সাধুদা, সাবধানে যেও। মানুষটা যে কাল থেকে বাড়ি থেকে বেরোলো এখনো পর্যন্ত ফিরলো না। এত বেলা হয়ে গেল, সাধুদা দিয়ে আমি চারিদিকে খবর পাঠালাম, এখনো পর্যন্ত কোনো খবর এলো না। কিন্তু মানুষটা গেল কোথায়? তুমি কি বলছো? তোমাকে আমার বিষণ্ণ দেখাচ্ছে কেন? কোথায় ছেলে তুমি কালকে? বলো। হাসপাতালে? কেন গো, কার কি হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হলো? বলো না কি হয়েছে। একটি ছাত্রী মৃতপ্রায়। হ্যাঁ, তার জন্য কি বলছো তুমি? পাগলের মতো কি বলছো? তবে হওয়া উচিত ছিল। কাল থেকে এই বুকের মাঝে ঝড় ঝঞ্ঝা নিয়ে বেড়াচ্ছি। তাকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। কি আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। এতে আর চমকে ওঠার কি আছে? কালটা বেশ ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্যই এসেছি। তার মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা কিন্তু ভালো করেননি। বলা তো যায় না কখন কি ঘটে যায়। আপনি কি জানেন আপনার ছেলে ও তার দল বল মিলে একটি ছাত্রীকে ধর্ষণ করেছে, যার পরিণতি মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে, শীঘ্রই ভালো হয়ে যাবে। কিন্তু তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা, লম্পট, অসংখ্য কুকাজের জন্য আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। করেছে, খুব ভালো কাজ করেছে, আমি ওটাই চেয়েছিলাম। কিন্তু বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করব না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটো। এক, আপনি এক্ষুনি থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আমার কথার উত্তর অসম্ভব। বাহ, বেশ মিষ্টি কথা তো। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে এতগুলো ধর্ষণকারী এই মহান দেশের মন্ত্রী হতে পারতেন না। বাবু, ইয়েস, এদেশের গরিব বেকার ধর্ষণকারী শাস্তি হলো ফাঁসি। আর আমার মতো প্রভাবশালী মানুষের ক্ষেত্রে এটা কোনো অপরাধী নয়। আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে ওকে এদেশের ধর্ষণ মন্ত্রী করবো। একটা গরিব মেয়ের অসম্মানের দাম আমি নিশ্চয়ই দেবো। এই নিন 5,000 টাকা, আমাকে দিয়ে দেবেন। আশা করি সে এতে ঠকবে না। একটা গরিব মেয়ের সম্মানের দাম আপনি 5,000 টাকায় কিনছেন? আপনি কি মানুষ? না, দেবো তো। আর সেই জন্যই তো আমি 5,000 টাকা দিচ্ছি আমার মিষ্টি বৌদি। এদেশের অসংখ্য মেয়েরা পেটের জ্বালা 5 টাকার বিনিময়ে তাদের সম্মান ভালো না। তাই বলছিলাম মাস্টার মশাই, আপনার সব প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কথায় না দিয়ে কাজে দিই। জগা, বলুন বৌদি, দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবেন নাকি সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই থানটা পরবেন? কি নরম গাল! গায়ে হাত দিবি না। সতী নারীর গায়ে হাত দিয়েছিস? আরে শালা, তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে রাবণ সমংশে নিধন হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে ওরকম ধ্বংস হয়েছে। সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছে ট্রয়নগর। অত জ্ঞান থাকলে তো শালা বৌদির মতো একটা কাঁটা লাগা ছড়িয়ে গিয়ে বিয়ে করে কবে শালা মাস্টার বনে যেতাম। তাহলে গুন্ডা হতাম কেন বস? যাক, তাহলে এখন কি করবো বস? মারের চোটে মাস্টারের সব কটা নাকে হ্যাঁ করানো। আজ আপনাকে এমন গুছিয়ে কেলাবো না, উদম কেলান কেলাবো। স্যারের কথার উপরে কথা, তোর মাস্টারের যোগ্য শিক্ষা দিয়ে দেবো শালা। আমি নিজে তোমাকে তুমি আমাকে বাঁচাও, 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 বাঁচাও। মেরো না, মেরো না।
বাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপ্রতাপ। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওগো ওগো, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রতি, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। কে আছো? বাঁচাও, বাঁচাও। এই শালা মাস্টার, সেই সঙ্গে তোর জীবনটা যাবে। আর ওই তোর ওই না না না, ওকে তোমরা বেরো না, ওকে তোমরা বেরো না, বেরো না। এই রকি ছেলে নেবে, এই ছেলে নেবে, এই রকি। গায়ে হাত দিবি না বলছি। সরে যা, সরে যা শয়তান। তুমি খোকাকে নিয়ে পালিয়ে যাও, যেখানে কোথাও তুমি পালিয়ে যাও। বাড়িতে রোনো রাক্ষস এসেছে, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, এই এই রকি ধর্ম। খবরদার, খবরদার, আর আজকে বলেই কি করবি রে শালা মাস্টার? মার শালাকে, মার মার শালাকে, মার। তুমি তুমি পালিয়ে যাও, প্রতিজ্ঞা যে তুমি পালিয়ে যাও। না 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 না, কাউকে পালাতে হবে না। আমি সবাইকে উপরে যাবার ব্যবস্থা করে দিচ্ছি। তার আগে বলো, আমার কথা মতো চলবে কিনা? বস, মেয়েটা যে পালিয়ে গেল। অলিকার, কালটা তো বেশ ভালো নয় না, যাই। আচ্ছা বস, এই মেয়েটাকে যদি শেষ করে দিই, বাচ্চাটাকে খতম করে ওর মাটাকে যদি তুলে নিয়ে আসি, জানবেন বস, এই জগাগুনার হাত থেকে সালা কোনোদিন কেউ ছাড়া পায়নি। আর ও শালিকে ভগবান পর্যন্ত বাঁচাতে পারবে না। ও শালিকে আমি তুলে আনবই, আর ওর বাচ্চাটাকে আমি খতম করবই। অলিকার, কালটা তো বেশ ভালো নয় না, যাই। কেসটা একটু ভালো করে সাজাতে হবে। তুই তো দেখুন ওই ডেড বডিটাকে নিয়ে শিয়ালডাঙ্গার জঙ্গলে ফেলে দিয়ে তারপর তোকে বুকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠলাম। বাসটা দ্রুত গতিতে চলতে লাগলো। বাসের ভাড়া দিতে না পারে নামিয়ে দিল চন্দনপুরে। সেখানে দেখা হলো একটা সহৃদয় ব্যক্তির সঙ্গে, যাকে তুই সাধু কাকা বলে জানিস। সেই মহাশয় আমাদের আশ্রয় দিয়েছেন। তাহলে আমার বাবা, আমার দাদা কোথায়? কোথায় মা? আমি জানি না প্রতীক, আমি কিচ্ছু জানি না। তারা মেরে বেঁচে আছে কি মারা গেছেন। 12টা বছর অপেক্ষা করার পর যখন তাদের সন্ধান পেলাম না, তখন নিরুপায় হয়ে এই বৈধ ববে হিসাবে গ্রহণ করতে বাধ্য হলাম রে। আমি বাধ্য হলাম। চোখের জল মোছো। আমি তোমার চোখের জলের অনুসন্ধান না করে তোমাকে অনেক আঘাত দিয়েছি মা। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি আমাকে ক্ষমা করো। প্রতীক, আশীর্বাদ করে তুই এই যুদ্ধে জয়ী হ। তোর বাবা দাদা খুনেরা তোর মায়ের অসম্মানের প্রতিশোধ দিতেই তুই রণক্ষেত্রের দিকে তুই তীর বেগে এগিয়ে যা। সেই তীর বেগে অবতীর্ণ হওয়ার আগে আমি তোর কপালে এঁকে দিলাম তোর মায়ের রক্তের বিজয় তিলক। মাগো,
মা, এবার তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন তোমাকে সংহারিণী রূপে দেখতে পাই, ধনুষ্ফলনের রূপে। তুমি হবে আমার আরাধ্য দেবী। ধরো তুমি ত্রিশূল। এইবার তোমার ওই অহি মন্ত্রে দীক্ষিত হয়ে আমি উচ্চারণ করবো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ নমস্তস্যৈ 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 নমো নমঃ। রচনা কানন কুমার মাইতি, সম্পাদনা নির্দেশনা অভিনয়ে ডক্টর দীপঙ্কর, সুর সংযোজনায় বর্তমান যাত্রা জগতের এক ব্যতিক্রমী সুরকার সতু চক্রবর্তী, আবহ অয়ন ও সম্প্রদায়, আলো বিনা পানি ইলেকট্রিক, ধ্বনি নিউ অনুশ্রী সাউন্ড, রূপায়ণে রূপসজ্জা সাজঘর, স্মারক চিরঞ্জিত বৈদ্য, পরিবেশনায় শ্রী রামকৃষ্ণ নাট্যধারা। শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত, ডক্টর দীপঙ্কর সম্পাদিত, নির্দেশিত, দৃশ্য পরিকল্পিত, সতু চক্রবর্তী সুরারোপিত, মহিষামুড়ি রামকৃষ্ণ নাট্যধারা পরিবেশিত তাদের এবছরের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা। জন্ম নিয়ে মায়ের কোলে নয়ন মেলে দেখি, জন্ম নিয়ে মায়ের কোলে নয়ন মেলে দেখি, মা ছাড়া এই ধরণীতে আর সকলই ফাঁকি, মা ছাড়া এই ধরণীতে আর সকলই ফাঁকি। নিঃস্ব আমি পেলাম শুধু সাজা, তাই করে গেলাম রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। পুজো দিই, ওই পাষাণী মায়ের মন কিছুতেই গলবে না। নইলে নইলে এই যে জল আনতে যাবার ছল করে দিনে 5 বার ঘাটে যাচ্ছে, মা কি একবারও তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারে না? দুধ ছাই কি হবে তার কথা চিন্তা করে এবার এলে সোজা বলে দেব তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আড়ি 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 যাও, তুমি যখন কোনো সম্পর্ক রাখতে রাজি নও তখন আমি চলেই যাচ্ছি। আনন্দ, চলেই যদি যাবে তাহলে এলে কেন? আমার পিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবের তো অসম্ভবের তো আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কি করে? প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় দৃষ্টি প্রেমকে নতুন দৃষ্টি দান করে। সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি আমায় কি দেখতে পাচ্ছিয়া? একটি পাগ ভর্তি সুন্দর দিঘি, তার মানে আমি এক দিঘি পাকের মধ্যে একটি সদ্য ফোটা পদ্ম। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন
তোমার কাছে, তোমার এই বুকে মাথা রেখে। শুধু এই, আর কিছু নয়? ওঠে চাঁদটা, জাগে রাতটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা। এসো না আমরা দুজনে একটা ফুল ফোটাই, এসো না আমরা দুজনে একটা ফুল ফোটাই, যে ফুলের নামটি হবে ভালোবাসা, সোহাগে গন্ধে মাখা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ফোটে চুপি চুপি রাতের ফুলটা, ওঠে চাঁদটা, জাগে রাতটা। এই এই ছাড়ো ছাড়ো, এক্ষুনি এক্ষুনি কেউ এসে পড়বে। আরে আসবে, আমি কি কাউকে ডরাই নাকি? সেই হিন্দি ছবির নাম শোনোনি, প্যার কিয়া তো ডরনা কিয়া? বাংলাদেশের হিন্দি ছবি এত রমরমা কেন? দেশের যে অবস্থা, দুদিন পরে হয়তো এরা বাংলা বলতেই ভুলে যাবে। ছোটা তুই? আরে তোরা, আমি তো ভাবলাম হিন্দি ছবির শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে দাঁড়িয়ে তোরা যে আরম্ভ করেছিস, তাতে আমার নয়, তোদের নাটক যে কতদিন চলবে সেটাই আমি ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে তুমি নাটক বলে উপহাস করছো, সেটাকে আমি বাস্তবে রূপ দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। সব দুয়ে দুয়ে চার, পাঁচ নয়। পাপিয়া, তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় ভালোবাসবে আর মনে রাখবে। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, আমায় মনে রাখবে আর ভালোবাসবে, আর ভালোবাসবে। জল ফেলে আর কতদিন সেটা আমাকে বলতে হবে কেন? যা বলে সেটা বল, আসলে বলে গেল। হয়তো বলে গেছে, তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে, ওদের মতি গতি বোঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই। আমি জানি সত্যা, তবু তবু আমি আনন্দকে উপেক্ষা করতে পারি না, কারণ আর পাঁচজন ধনী দুলালের চেয়ে আনন্দ তো সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি। কেন জানি না, একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কোনো এক শয়তান তোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে। তা কখনোই সম্ভব নয়। তার
পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের এই দু ভাইয়ের বুক থেকে আমার একমাত্র আদরণীর বোনকে ছিনিয়ে নিয়ে যায়। কি রে, তোরা দু ভাই বোনের রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো দাদা, আমি জল আনতে যাচ্ছিলাম, তাই পথে ছোটদার সাথে দেখা হয়ে গেল। না কি রে বল ছোটদা? হ্যাঁ, ওই পথের মাঝে দেখা হতেই তাই গল্প জুড়ে দিলাম আর কি। যাবি না দাদাকে সব বলবো? যাচ্ছে তো, মুখ দেখা না, একটা জোরে দে। দাদা, তোমার কারখানা কি তাহলে? এখন খোলার কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেব না। কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ে যোগ দেখাতে চাইছে, বলছে অবিলম্বে যোগ না দিলে কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মুল্লুক নাকিছে? ইচ্ছা করলে কর্মী ছাঁটাই করবে। মগের মুল্লুক কি না, তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে ইয়াং ম্যান? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? মানবিকতা আছেই বলে তোমার দাদা আজও ভল তবিয়াতে চাকরি করে যাচ্ছে। আমি জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, সেই সঙ্গে জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে কেউ ডিসিশন জানাবো বড় বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন নাই তো? আমারও ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়া। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার, আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না, বুঝিয়ে দিতে এসেছি যে শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। মানেটা চলে মানে পরিষ্কার। বাট হু আর ইউ? তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। মানেটা চলার মতো পরিষ্কার, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ শর্তহীনভাবে আপনাকে কাজে জয়েন করাতে পারবো। নইলে বিতাই আমার নাম বিস্তান সেন শর্মাই। শয়তানটা কথার অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা। ওই শয়তান আমাদের মুখে গ্লাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, তা আমরা নীরবে মেনে নিয়ে সহ্য করছি। আর আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি তোমার মালিকের ছেলে বলে ছেলে কথা কইব না দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। আর যে চোখে অভাব অলটলে অশ্রু ঝরছে, সেই অশ্রুই একদিন আগুন হয়ে ওদের লোভের সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, কোনদিন আমাকে ঘিরেই তোমাদের সংসারে অশান্তির কালো ছায়া ঘনিয়ে আসবে। ওরে বোন, নিয়তির অমোঘ বিধান যদি কোনোদিন তা নেমে আসে, আমরা এই দু ভাই মুখ করতে চাই, কালো ছায়ার প্রতিবিধান করবো। আচল লাগতে দেবো না রে বোন। ওই শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেব যে আমরা গরিব হতে পারি, আর্থিক কৌলিন্য ওদের মতন না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ কোন অংশে আমাদের কম নেই, বরং ওদের চেয়ে অনেক বেশি আছে আমাদের। আর এটাই আমাদের গর্ব, আর এটাই আমাদের অহংকার। ঠিক বলেছো, জীবন। একদম ঠিক কথাই বলেছো তোমরা। আর ওই সমস্ত শয়তানগুলো যদি আমাদের হাতগুলো এসে ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, তবু আমরা একে অপরের হাত কোনোদিন ছাড়বো না। আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা একটাই কথা বলে যাব, আমরা একসাথে বাঁচবো, সেবা ভালোবাসা দিয়ে শান্তির পঞ্ছিতে ভাসব, আমরা একসাথে বাঁচবো, সেবা ভালোবাসা দিয়ে শান্তির পঞ্ছিতে ভাসব, আমরা একসাথে বাঁচবো, সেবা ভালোবাসা দিয়ে শান্তির পঞ্ছিতে ভাসব, জীবনের জয়গানের দুঃখ ব্যথা সব কিছু ভুলবো,
শত বাধা পেরিয়ে, শত বাধা পেরিয়ে শান্তির দোলনাতে দুলবো আমরা, একসাথে বাঁচবো। সেবা ভালোবাসা দিয়ে শান্তির বাঞ্ছিতে ভাসবো আমরা, একসাথে বাঁচবো আমরা, একসাথে বাঁচবো আমরা, একসাথে বাঁচবো। বেশি অহংকার করবে না, ওইটাই আমার বিলাতি নেম দিদিমণি কামি। বেশি অহংকার করলে উনি খিচে দেবে। ওই উনি আসছে। আচ্ছা দিদিরা, দেখে বলুন তো উনি মেয়ে মানুষ না বেটা ছেলে? ও মাই গড, বিলেত থেকে ফিরে এসে একর ঝামেলায় আমি পড়লাম রে বাবা। এই শোনো, তুমি মানুষ না ভাল্লুক? আপনি মেয়ে ছেলে না বেটা ছেলে? What? তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার দুটো হাত দুটো পা দেখে তো বোঝা যাচ্ছে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো যে আপনি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? How strange! যখন শুনবেন যে আমি রেগে গেলে আপনার ওই ভালো জায়গা থেকে নয় হ্যাঁ, নয় হ্যাঁ, উফ, মাটি ঢুকে পড়বে। ড্যাডির কথা শুনে বিলেত থেকে ফিরে এসে একর ঝামেলায় আমি পড়লাম রে বাবা। ও, আপনি বুঝি আমাদের বিলাতি প্যারালাল ম্যাম সাহেব? Not parallel. I am Miss Pamela. Do you understand? স্ট্যান্ড স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হলেন মিস ঝামেলা ম্যাম সাহেব। Oh, don't talk rubbish. But who are you? আরে আমি হলাম আপনার আপনার বাবার ছেলে, যে আপনাকে ওই গাড়ি নিয়ে Oh, I see. ড্যাডির কি কোনো কাণ্ড জ্ঞান নেই যে আমাকে রিসিভ করতে তোর মতো একটা ইডিয়েটকে পাঠিয়ে দিয়েছে? একটা ইডিয়েট ছিলাম না ম্যাম সাহেব, এই আপনাকে দেখেই হয়ে গেছি। What? ইয়েস ম্যাম সাহেব, আপনাকে দেখে যে না ইডিয়েট হবে সে বেটা ছেলেই নয়। ওকে, আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করে গান দিয়ে এখানকার সব ছেলেকে আমি একেবারে ইডিয়েট বানিয়ে দেব। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। अब क्या करूं मैं, कैसे बचूं मैं, अब क्या करूं मैं, कैसे बचूं मैं, तो बचने की लफड़ा शुरू है। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। घर से निकालना मुश्किल हुआ, रास्ते पे चलना मुश्किल हुआ। घर से निकालना मुश्किल हुआ, रास्ते पे चलना मुश्किल हुआ। यहाँ जाऊँ चलो मैडम, वहाँ जाऊँ हाँ मैडम, हाँ मैडम, हाँ मैडम। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। अब क्या करूं मैं, कैसे बचूं मैं, अब क्या करूं मैं, कैसे बचूं मैं, तो बचने की लफड़ा शुरू है। 16 खत्म 17 शुरू, रात दिन लूटने का खतरा शुरू। 16 खत्म 17 शुरू, रात दिन लूट। I am sorry. Can I help you? নো, নেভার। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন হয় না। কিন্তু ম্যাডাম, এই গ্রাম বাংলায় থাকতে গেলে
আমাদের মতন কিছু ছেলেদের হেল্প নিয়ে কিন্তু আপনাকে বাঁচতে হবে, কথাটা মনে রাখবেন। তাই বলে আপনি আমার কিনে দিবেন সাথে সামনে ধাক্কা মারবেন? মানে আমার মেন সাহেবের কত কিছু আছে, ধাক্কা লেগে যদি কিছু একটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু রাগে আমি ওই ভালো জায়গাতে যে ঘন্টা লেটস ইউ গো টু দ্য কার। তা যাচ্ছি, আপনি কিন্তু সব দেখে নিন মেন সাহেব, ধাক্কা লেগে কিছু নষ্ট হলো কিনা। আর আপনাকেও বলি মশাই, ধাক্কাটা পিছন দিক দিয়ে মারতে পারলেন না, একেবারে সামনাসামনি। ঘন্টা এত লোকের সামনে আমি এখন মুখ দেখাবো কি করে? যাক শুনুন, ধাক্কা লেগে যদি কিছু নষ্ট হয়ে যায় আমার মেম সাহেবকে পুষিয়ে দেবেন, নইলে কিন্তু আমি রেখে গেলে আপনার ওই ভালো জায়গা থেকে ঘন্টা কামড়ে দেবো। এই যে মিস্টার, পথে ঘাটে সুন্দরী মেয়েদের দেখে রোমিও সাজাটা কতদিন ধরে প্র্যাকটিস করেছেন? রসনা সংযত করে কথা বলুন, আর যাই করুন নিজেকে দেখে আপনাকে তো মেয়ে বলেই মনে হচ্ছে না। হোয়াট ডু সে? ধাক্কাটা কি আমি তোমাকে মেরেছি? আমি তো সে কথা বলিনি ম্যাডাম, আমি শুধু বলতে চেয়েছি এই সামান্য ঘটনাকে এত বড় বিস্তার করে পথে ঘাটে যারা চিৎকার করে তারা আজ যাই হোক অন্তত ভদ্রলোকের ঘরের মেয়ে না। হোয়াট? আমি অভদ্র? অবশ্যই সে বিচারটা আপনি বাড়িতে বসে করবেন, ভদ্র কি অভদ্র। আপাতত এখান থেকে যান। হ্যাঁ যাবো, তবে যাওয়ার আগে তোমার মতো একটা গ্রে হাউন্ডকে আমি উচিত শিক্ষা দিয়ে যাবো। রাস্কেল! ম্যাডাম, রান্নাঘরে রান্না করবার জন্য ভগবান যে হাতটা আপনাদের তৈরি করে দিয়েছে সেই হাতটাকে অপব্যবহার করে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছে এরা? ওকে, তোমার এই আজকের অপমানটা আমি এত সহজে ভুলে যাব না। আবার আমাদের দেখা হবে, আর সেদিন চাপকা পিঠের চামড়া তুলে নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেব আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে মিস পামেলা সেন শর্মা। ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান, গিয়ে আপনার যোগ্য স্থানটা বাড়িতে খুঁজে নিন। কেন যাবে? তোর ভয়ে? একই সরটা তুই এখানে? অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু কি ব্যাপার পথিক, তুই হঠাৎ? আনন্দ তুই? না রে না, আসলে ব্যাপারটা কিচ্ছু নয়, আমরা একটু অভিনয় করছিলাম মাত্র। নকল হাসি হেসে তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না পথিক? সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটে যার প্রকৃত ব্যাখ্যা সবসময় করা সম্ভব নয়। তেমনি এক ঘটনার প্রতিচ্ছবি একটু আগে ঘটে গেল, যেটা বর্তমানে আমার চোখে মুখে বিরাজিত। তাই তোর চেনা জানা প্রতীকের মুখের হাসিটা আজকের নকল হাসি। রুদ্র প্রতাপ সেন শর্মার ফ্যামিলি যে এতই নিচে নেমে গেছে, আগে জানলে নরক দর্শন করতে আমি এখানে আসতাম না। হোয়াট ডু মিন? সত্যি কি তুই বুঝতে পারছিস না, নাকি বোঝার চেষ্টা করছিস না? আচ্ছা পামেলা, হেয়ালি না করে স্পষ্ট করে বলবি নরকটা কি এবং কোথায়? তোর মনে, তোর আচারে, তোর রুচিতে ছন্দা, তা না হলে রুদ্র প্রতাপ সেন শর্মার ফ্যামিলির ছেলের বন্ধু একটা রংবাজ লুম্ফেন হয় কি করে? পামেলা, উপরটা যাচাই করে একটা মানুষের বিচার করা যায় না? তুই জানিস না যে ওই পথিক মিত্র? থাক, বন্ধুর হয়ে আর আমার কাছে সাফাই গাইতে হবে না। ও যে কি তা আমার খুব ভালো করে জানা আছে, আর ভবিষ্যতে কখনো কোনোদিন যদি আমার সঙ্গে দেখা হয় তাহলে চাপকে পিঠের চামড়া তুলে নিয়ে ওকে আমি বুঝিয়ে দেব যে ওর মতো ছেলেদের আমি কি মনে করি। আমি পাশ্চাত্য শিক্ষার ধারক মহাপুরুষ পামেলা সেন শর্মা। আমি শুধু একটা কথাই শিখেছি, জুতোকে পায়ের নিচেই রাখতে, মাথায় তুলতে নয়। ইয়েস, তুমি হাতে করে বয়ে নিয়ে এসেছো বাবা? তাতে কি হয়েছে বাবা?
তোমার জুতো জোড়া যে ছিঁড়ে গেছে তাই। তাই যদি হয় তাহলে রনিত রচনার বেলা এটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে করি না তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে কি আর বোঝাবে তুমি? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। আমার থেকে ওদের জন্য ভালো ভালো পোশাক, ভালো খাবার, আর ওরা কলেজে যায় হেঁটে, আর আমি তুমি যাও আমার রিক্সায় চড়ে, এই তো। তাতে কি হচ্ছে, তুমি কত ভালো ছাত্র, আর ওরা আমার জন্যই আজ ওদের লেখাপড়া করলেই গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে তাহলে মনে হয় ওদের মতো হতো না। তাহলেও তোমার মতো ওরা হতে পারতো না বাবা। কারণ যে ঈশ্বরের লেখনকে খণ্ডাবে বলো, সব কথার মানে বোঝার বয়স তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথা জেনে রেখো, একদিন আমার কাছে হয়তো অনেক ভুল ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথা অনুরূপ আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তুমি আজ যা করছো সেই আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনোদিন কোনো অন্যায় কোনো পাপ করতে পারে না। আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনে জোয়ার ভাটায় কখন জেগে কি ঘটে তা কেউ বলতে পারে না। রনিত, তুই মদ খেয়েছিস? ছি 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 ছি। এই অবস্থায় বাড়িতে আসতে তোর লজ্জা করলো না? নেভার, লজ্জা করবে কেন? পেপারে পড়নি আমাদের সরকার এখন ঢালাও মদের দোকানে লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি সেই মদ না খাই তাহলে সরকারের মদ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে বাদার। এসব দেখো, তুমি কিছু বলবে না? বলেও কোনো লাভ হবে না বাবা, কারণ চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার। মদ শতকরা 102 জন খায়, তাহলে আমি খেলেই বা দোষ কোথায়? রনিত, মনে রাখি সেটা ভদ্রলোকের বাড়ি। অল রাইট, আমি ওই মুখে কুলিয়ে দিলাম। আচ্ছা রনিত, আমরা তিন ভাই বোনে একসাথে লেখাপড়া শিখি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না, কারণ বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্যই নেই। কে বলেছে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা চাকরি পাবো, এই তো। কিন্তু বাদার, ওটাই তো অধপতনের প্রথম ধাপ। তার মানে? মানেটা আমাকে জিজ্ঞাসা নয়, বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। আরে লক্ষ্মী, লেখাপড়া যে তোর মতো ছেলের দ্বারা নয়, এত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। সরকারি চাকরি পাওয়া মানে বুড়ো বাবা মার কপালে তারা অন্য জুড়ল না। সম্বন্ধ ধনী পরিবার বিয়ে করে শিক্ষিত আধুনিক দিকে নিয়ে অন্যত্র বাড়ি করবে, সুখী সংসার পরিবার গড়ে তোলার চেষ্টা করবে। কিন্তু বাড়িতে ছোট বোনের বিয়ে কিভাবে হবে সে চিন্তাটার মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে, আর সবার আগে ভুলে যাওয়ার চেষ্টা করবে তাদের ত্যাগ তিতিক্ষায় সে আর চাকরিটা পেয়েছে। আমি তোকে প্রমাণ করে দেবো রনিত, যে সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা মানুষের মহান জাতি, আর সেই শিক্ষার জোরে মানুষকে বুঝিয়ে দেব শিক্ষার কি দাম আছে। এককালে ছিল, কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার এই রাজনীতির ঘূর্ণাবর্তে পড়ে শিক্ষা গেছে আজ রসাতলে। না, এই ভারতবর্ষের বুকে একদা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর স্বামী বিবেকানন্দ। তোদের শিক্ষা লড়াইটা আবার বন্ধ কর বাবা। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের এইসব জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কি যায় আসে বলতো? আছে বাবা, আছে। কারণ তুমি রিক্সাওয়ালা হয়ে জন্মগ্রহণ করনি। এই রিক্সা টেনে আমাকে যে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জোরে আমি রনিতকে বুঝিয়ে দেব শিক্ষা আত্মসুখের জন্য নয়, শিক্ষা সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। কিরে, এরপরেও কি তুই ভালোভাবে লেখাপড়া শেখার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে একবার মনে হয়। কি মনে হয়? আমি ভালোভাবে বাঁচবো, আমি ভালো হবার চেষ্টা করব, কিন্তু কিন্তু কি? একটা দুরন্ত কামনা বাসনার কালো হাত জানো আমাকে পাপের অন্ধকূপে নিক্ষেপ করতে চায়। তাই হাজারো চেষ্টা করেও আমি তার হাত থেকে মুক্তি পাই না বাবা, তার হাত থেকে মুক্তি পাই না। তাই ইচ্ছা থাকলো
আমি কোনোদিন ভালো হতে পারবো না। রনি তুই চুপ কর বাবা, চুপ কর। তোর বুকের ব্যথাটা আর কেউ না বুঝলেও আমি বুঝি রে বাবা, আমি বুঝি বাবা। কারণ তোর এই অধঃপতনের জন্য একমাত্র আমি দায়ী রে। বাবা না বাবা, তুমি কি করছো আমি কিছু বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বোঝার চেষ্টা করিস নি বাবা। বাবা শুধু একটা কথাই জেনে রাখ, পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারে রে। বাবা না, সংসারে যা কিছু অঘটন ঘটবে রনি, সবই আমার পাপের বদলে। না বাবা না, আমার পাপের না বাবা না, না বাবা না। পাপ কি এমন অন্যায় পাপ করেছে বাবা যার জন্য বাবার এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতায় ভোগার কারণ কি। সামান্য একজন রিস্কাওয়ালা হয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা সাধু কাকা, তুমি বাবাকে কতদিন ধরে চেনো? প্রায় 20 বছর। এই 20 বছরে বাবাকে তুমি কোনো ভয়ানক অন্যায় কাজ করতে দেখেছো? না, তা দেখিনি, কিন্তু তোমার মুখে হঠাৎ এ কথা কেন বাবা? তা তো কেন কেন তা তোমায় বলে বোঝাতে পারবো না কাকা। তবে একটা কথা জেনে রাখো, একটা অজানা আতঙ্ক আমাকে চিরতরে গ্রাস করতে চাইছে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে না কাকা, বুঝবে না। তোমার মতো অতি সরল মানুষের দল এই কুটির সংসারের রহস্য ভেদ করতে পারবে না। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি রনি। তার মানে এই দেখ, জয়েনিং লেটার চাকরি পেয়েছি। কংগ্রেচুলেশন মাই বাবা। তুমি চাকরি পেয়েছো বাবা? আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসেব রাখবো আমি। না যাই, খবরটা সবাইকে দিয়ে আসি। আমার আমার পূজনীয় দাদা গ্রামের আর 5 জন পাঁচবালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিটা খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা সাজি, তোমার এই চাকরিতে শয়তান শাস্তি করা যাবে তো? নিশ্চয়ই যাবে, তবে সবটা আইনের পথ ধরে। তাহলে তুমি ও চাকরি ছেড়ে দাও। শুনেছি পুলিশ মুখে আইনের কথা বলে, কিন্তু নিজেরাই দেখি বেআইন কাজ করে। আর যে করুক না কেন, আমি যে করবো না এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। কিন্তু কিন্তু এ কথা বলছো কেন? কোন শয়তানকে আমাকে শায়েস্তা করতে হবে? তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? কে খোকা বাবু? আমি কেন? আর আমি খোকা বাবু হতে যাব কেন? আর তুমি বা আমাকে খোকা বাবু বলে ডাকছো কেন? জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কাকা, তুমি যে কি বলছো আমি তা কিছুতেই বুঝতে পারছি না কেন? সত্যি করে বলো, তোমার কথাগুলোর আসল রহস্য কি? আমাকে বলতে হবে না, একদিন তুমি নিজেই সব রহস্য ভেদ করে আমার খোকা বাবু ডাকে সাড়া দিয়ে নিশ্চিন্তে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। শরীর কবে আসবে আমি জানি না খোকা বাবু, আমি জানি না। তুমি ভালো থাকো বাবা, ভালো থাকো, ভালো থাকো বাবা। সাধু কাকা আমার মনের মধ্যে বিপদ তুলে দিয়ে গেল। আমি কে? আমি কি? আমি কেন? কেন সাধু কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো? কেন কেন কেন? বলে এই বয়সে মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? মাম আমি দেখতে এলাম যে সাধু কাকার ভাইপো মানে সাধু কাকার ছেলে চাকরি পেয়ে ভাসতে ভাসতে কোন ঘাটে গিয়ে নৌকা বাঁধলো। দাদার সঙ্গে কেউ মজা করে এইভাবে এই ভাষায় কথা বলে? দাদার সঙ্গে কথা না বললেও নিশ্চয়ই মনের মানুষের সঙ্গে বাঁধা যায়। রচনা, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আরে বুদ্ধু, আবার তুমি ভুল করলে। আমরা একসাথে বড় হয়েছি ঠিকই, কিন্তু এক মায়ের পেটের ভাই বোন আমরা নই। তার মানে? আরে বুদ্ধু অফিসার,
বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস লেটা চুকে গেল। চুপ কর রচনা, চুপ কর। সত্যি করে বল, এসব তুই কি করে জানলি? সে কথা তোমার জানার কোনো প্রয়োজন নেই, শুধু তোমার এইটুকু জানলে হবে যে আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। রচনা, স্বপ্ন আমায় তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা, স্বপ্ন আমায় তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা, স্বপ্ন আমায় তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা, স্বপ্ন আমায় তুমি। জীবনের পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে চিরসাথী হলাম। জীবনের পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে চিরসাথী হলাম। স্বপ্ন তুমি স্বপ্ন, স্বপ্ন আমায় তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা, স্বপ্ন আমায় তুমি, স্বপ্ন আমায় তুমি, স্বপ্ন আমায় তুমি, স্বপ্ন আমায় তুমি। কলিকা কালটা তো বেশ ভালো না, তবু জীবনে যেটার দিকে আমি হাত বাড়িয়েছি সেটা আমি হাতের মুঠোয় পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিমা, যার অতিরিক্ত যন্ত্রণা আমাকে 20 বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে, যার তাজা যৌবন আমি পাইনি, তাই তাকে আমার চাই। তোমার সব চা পাওয়া পূর্ণ হবে না ড্যাডি। হোয়াট ডু মিন? আই মিন তোমার ধারণা মিথ্যা। ও বাস এত সহজে ভাঙবে না, লোভের তো গিলবে বলে মনে হয় না। এই ওই শ্রমিকনাথের বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত, দেখতে কেমন? বয়স 19-20, দেখতে পরীকেও হার মানায়। আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। জিভে জল আসছে নাকি? যাও রকি কি দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো। যদি আনন্দ বাবা মেলা জানতে পারে? শুয়োরের বাচ্চা এতদিন যখন জানতে পারেনি, আজ তো জানতে পারবে কেন? এর আগে কি তুমি এমন কচি মুরগির কষা মাংস খাওনি? কিন্তু আমার মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগে বস। একই তুই এখানে, তোকে আমি আসতে নিষেধ করেছি। জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম, ওখানে আপনাকে দেখতে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি পিছনে দুটো চোখ আছে। শালা শুয়োরের বাচ্চা এসবি আমাকে না জানিয়ে নতুন ওসি পাড়া কোন সাহসে? ওটা পরে চিন্তা করা যাবে, এখন ওই অফিসারকে স্যারের নাম করে ভেট নিয়ে গিয়েছিলাম, ভেট তো নিলাই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। হোয়াট? তার এত বড় সাহস যে আমার লোককে? ইয়েস বস, আমার বলা কি আজ প্রথম দিন তাই তাড়িয়ে দিচ্ছি, দ্বিতীয় দিনের প্রস্তাব নিয়ে 6 মাসের লেখায় বাস করতে হবে। পিপিলিকার পাখা গজায়। এই ওই শুয়োরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন? কে কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ও রিক্সাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেবো। কলিকা কালটা তুমি ভালো না, তাই ও বুঝে উঠতে পারেনি কোন বিষাক্ত কেউটের লাজে পা দিয়েছে। তাহলে ওই
ওই সমীর নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি। ঈশান, চ্যালেঞ্জের জবাব দিতে হয়, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শাড়ি পরে ঘন্টা দিয়ে বাড়িতে বসে থেকে নাও। মনে রেখো তোমার এই মাথা নামের ছাতাটা একবার আছে। ওকে ড্যাডি, আমার আস্তে আস্তে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আর এত সামান্য পুলিশ প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে ওর দুধে দাঁতটা একটা একটা। বস আমি তাহলে হুটহাট করে বাড়িতে আসবি না, তোর সঙ্গে সমস্ত কথা আমার অফিসে। আমি চাই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক, কিন্তু বস যেখানে মন মন্দিরটা অপবিত্র নরক হয়ে আছে সেখানে বাড়িটাকে পবিত্র মন্দিরটা তো অত সহজ নয়। বাবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। চলি স্যার। শুয়োরের বাচ্চা একটা গুন্ডা আমাকে গেল, আর যাবে নাই না কেন? কলিকা কালটা তো বেশ ভালো নয়। ইস, বলতে ভুলে গেলাম, বাবা বিশান কচি মুরগির নরম মাংসটা একা একা শেষ করে দিস না। তোর এই অভাগা বাবার কথাটা একবার মনে রাখিস। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কার সঙ্গে বকবক করছো? তোমাদের তিন ভাই বোনের কথা ভেবে আর পাড়ার অসংখ্য মানুষের কথা চিন্তা করে সারা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে, তাই তো বাপি? কিন্তু কিন্তু আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি। অনেকেই তো বলেছিল মা, কিন্তু তোমাদের তিন ভাই বোনের কথা ভেবে আর দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা চিন্তা করে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে। না মা, এটা তো আমার কর্তব্য, আর কি বা করতে পেরেছি? কালটা তো বেশ ভালো নয়, তাই আমার অনেক দায়িত্ব কর্তব্য আজও বাকি রয়ে গেছে মা। ড্যাডি তোমার এই সন্ন্যাসীর জীবনে কিন্তু আমার জন্য নয়। আমি চাই আমার এই যৌবনটাকে নিয়ে শুধু একটু এনজয় করতে আর একটু রোম্যান্স করতে। রোম্যান্স। আমি কোথায় এলাম রে? ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে আপনারে ভালো জায়গা দেখে কামড়া দিবি, তাই তো? আপনি তাহলে মনের কথা বুঝতে পেরেছেন। যাক বলুন, এত ঘন্টা বাজানোর কারণটা কি? ও ডোন্ট টক রাবিশ। যা গাড়ি বার কর, আজ আমি নিজেই ড্রাইভ করব। সে কি, আপনি মেয়ে মানুষ, তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতে যাই। হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। ঘন্টা আমার কথা মতো কাজ কর, তা না হলে তোকে আমি আমার ঘাটটা মোটকে দেবেন না, তোর মুন্ডুটা আমি ধরে পাকিয়ে দেবো। আপনি বিলেতি মেমসা হয়ে ওই বাঁশবাগানের পেন্নির কাজটা করবেন? হোয়াট ইজ পেতনি? আমাদের গ্রাম অতীব সুন্দরী মেয়েদের পেন্নি বলেই ডাকা হয়। বলেন তো এবার থেকে আপনাকে আমি পেদনি দিদি বলেই ডাকবো? নো নেভার, আই এম মিস পামেলা। আমি সারা জীবন এই যুব সমাজের পুরুষদের মনের মুখী রানী হয়ে থাকতে চাই। তারা যখন আমার এই যৌবনের নাগর দোলায় ভাসতে 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 চলে যাবে, তারা যখন হতাশার নদীতে ভাসতে ভাসতে শুধু কাঁদবে, তখন আমার লাইফ ভরে শুধু থাকবে শুধু হাসি, আনন্দ, গান আর গান। मेरी आँखों का यो काजल, मैंने खरीद मुझको घायल। तू शहद शहद पौधर ले, मेरा दिल धड़का वो पायल। ओ मैंने पल पल